দীর্ঘদিন তার সাথে রিলেশনশিপে ছিলেন, তাকে ভালোবাসছেন, তাকে বিয়ে করছেন, এখন তাকে আর ভাল লাগছে না। যে এটা শুধু ২-৩ দিন পর একদম বিয়ে ঠিকঠাক বিয়ে হবে, সেই মুহূর্তে কিন্তু বিয়েটা ভেঙে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাস টিভিতে সকলকে স্বাগত। আমরা দেখি যে সমসাময়িক আপনি যাকে পছন্দ করেছেন তাকে বিয়ে করছেন বা আপনার সামাজিকভাবে বিয়ে হয়েছে, তারপরে দেখি যে বিয়ের পরবর্তী জীবনে আর যে আপনার পার্টনার আছে তাকে আর আপনার ভালো লাগতেছে না, বা তাকে তিনি আপনাকে সময় দিতে পারছেন না, আপনি তার সাথে থাকতে চাচ্ছেন না, অ্যাটলিস্ট তারপরে ডিভোর্স হয়। কেন ভাল লাগতেছে না? তাকে তো আপনি প্রিয় মানুষটি হিসেবে আপনি গ্রহণ করে নিয়েছেন। সেই বিষয়গুলো কিন্তু আজকে আমি একদমই খোলা মেলাই কিন্তু আপনাদেরকে আজকে বোঝাতে চেষ্টা করব। এবং আবার দেখা গেছে আপনার একজনের সাথে পার্টনারের সাথে আপনার বিয়ে ঠিক, আর ২ দিন বা ১ দিন কিন্তু সেই মুহূর্তে আপনার বিয়েটা ভেঙে যাচ্ছে। তো এসব কেন হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু আজকে একদমই আপনারা জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে লিখে অন্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন। তো প্রথমে যে কথাটা বলবো, অনেক স্বপ্ন দেখেছেন, তাকে বিয়ে করছেন, কিন্তু বিয়ের পরবর্তী যে জীবনটা তখন আর সেই পার্টনারকে আর ভাল লাগছে না। এর কারণটা হলো কি, আপনি একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনতে হবে। যখন বিয়ের আগে আপনি যে পার্টনারের সাথে আপনি কথোপকথন করছেন, সেই ক্ষেত্রে আপনাকে যখন বলা হয়েছিল যে শোনো, আমরা বিয়ের পরে কিন্তু আমরা ঢাকায় থাকবো বা কক্সবাজার থাকবো বা চট্টগ্রাম থাকবো, আমরা কিন্তু শহরে থাকবো, বাড়িতে থাকবো না, তখন আপনি কিন্তু ওই যে ভালোবাসার আবেগে তখন বলে দিয়েছেন হ্যাঁ ঠিক আছে। আবার বলছেন যে বিয়ের পরে কিন্তু আমরা হানিমুনে কক্সবাজার যাব বা কুয়াকাটা যাব, অথবা আমরা সেন্ট মার্টিন যাব বা বাহিরে যাব, তখন কিন্তু আপনি আবেগের বশত বলে দিয়েছেন হ্যাঁ ঠিক আছে, তুমি যা বলবা সেটাই করব। তারপর আপনি বিয়ের আগে যখনই ফোন দেওয়া হইতো, আপনি অফিসে থাকেন, যখন ফোন দেওয়া হইতো তখন আপনাকে ফোনে বলতো তুমি কি ব্যস্ত, আপনি শত ব্যস্ততার মাঝেও তাকে বলতেন না না না, তোমার জন্য তো আমি সম্পূর্ণ ফ্রি, আমি কোনো ব্যস্ত নাই। এই যে এই কথাগুলো ঠিক তার বিয়ের পরে হয় কি, একটা মানুষ যখন বিয়ে করে ফেলে তখন সেটা ফিমেল হোক মেল হোক, তখন মনে করে যে সে তো আমার বউ, সে তো আমাকে আর কখনো ছেড়ে যাবে না, সে ছেড়ে যেতে পারে না। কারণ হলো কি, তখন একটা রিল্যাক্স জন্মায়। যখন বলে আপনাকে চলো আজকে ঘুরতে যাব, তখন বলে না আজকে আজকে শরীরটা খারাপ, আজকে ঘুরতে যাব না। তো এই বিষয়গুলো কিন্তু আমরা তখন কিন্তু দেখতে পাই। হ্যাঁ, তখন বলে যে হ্যাঁ বিয়ের আগে তো বলছিলা যে আমাকে কক্সবাজার নিবা, সেন্ট মার্টিন নিবা, এখন নিচ্ছ না, এখন তোমার কাছে কিছুই পাচ্ছি না, তুমি আমাকে। এবং অফিসে যখন ফোন দেওয়া হয় তখন কিন্তু সে মনে করে যে আসলে অফিসের কাজগুলোই আমার সবচেয়ে বড়। তো অফিসের যেসব কাজগুলোই বড়, তখন কিন্তু সে একটু ব্যস্ততা দেখায় বা ফোন ২ মিনিট পরে দিল, যেটা বিয়ের আগে কিন্তু একদম সাথে সাথেই ফোন দিত, ব্যাক করতো। তো সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলোর জন্য কিন্তু সেখানে আর তাদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হয়। তো এই জিনিসগুলো থেকে প্রতিকারের বিষয় হলো প্রথমে কাজ করতে হবে, আমরা লিমিটেশন ক্রস করা যাবে না। লিমিটেশন মানে আপনাকে যা বলছে তাতে কখনো হ্যাঁ বলা যাবে না, আপনি বুঝে শুনে হ্যাঁ বলতে হবে। আবেগের বশত কোনো কাজ করা যাবে না, যে বিবেক দিয়ে সবকিছুকে চিন্তা করতে হবে। ১ নম্বর হলো লিমিটেশন ক্রস করা যাবে না। দ্বিতীয়ত হলো ইসলামিক বা ধর্মীয় অনুশাসন নিয়ে চলতে হবে। আপনার যে পার্টনারের সাথে আপনি কথা বলছেন, তাকে যদি আপনি একটু ইসলামিক বানাতে পারেন, যে শালীন পোশাক পরে চলতে হবে, এভাবে চলতে হবে যে আমার জিনিস, আমার পার্টনার অন্য মানুষের সামনে শো অফ কোনোভাবে করা যাবে না। আপনার বউকে নিয়ে যে সেলফি দেন ফেসবুকে বা ছবি পোস্ট করেন বা ভিডিও দেন, এসব কাজগুলো থেকে কিন্তু তাকে বোঝাতে হবে, তাকে মাইন্ড কিন্তু চেঞ্জ করতে হবে। যখনই ইসলামিক মাইন্ড হয়ে যাবে তখন কিন্তু আর এসব বিচ্ছেদের ঘটনাটুকু কিন্তু ঘটবে না আর ইনশাল্লাহ। তো এই ২টি কাজ কিন্তু আপনার জীবনে লাইফ পার্টনারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করতে হবে। একটা হলো লিমিটেশন ক্রস করা যাবে না, আরেকটা হলো ইসলামিক অনুশাসন মেনে চললে আসলে আপনার দুনিয়ার জীবনটাও কিন্তু একদম সুখী একটি পরিবার পাবেন, এবং আখিরাতেও কিন্তু একদম সুখী একটা পরিবার পাবেন। তো দ্বিতীয়ত আরেকটি কথা হলো যে অনেকের দেখা যায় যে ২-৩ দিন পরে কিন্তু বিয়ে একদম সব ঠিকঠাক, আমার কাছে অনেক নিউজগুলো আসে যে ২-৩ দিন পরে একদম বিয়ে ঠিকঠাক বিয়ে হবে, সেই মুহূর্তে কিন্তু বিয়েটা ভেঙে যায়। এর
প্রধান কারণ হলো যখন আপনার সাথে যে পার্টনার সাথে বিয়ে হবে তার সাথে যখন বিয়ের কথাবার্তা হয় তখন কিন্তু একে অপরের সাথে কিন্তু এখন মোবাইল ফোন মুঠোফোন আছে, সেই মুঠোফোন দিয়ে কিন্তু কথা বলতে বলতে কিন্তু লিমিট ক্রস করে ফেলান। তখন কিন্তু ওই পার্টনারটা বুঝে যায় যে আসলে আপনার মধ্যে কি আছে বা কি নাই। হ্যাঁ, তখন কিন্তু লিমিটেশন ক্রস হতে হতে কিন্তু অনেকগুলো বিয়ে কিন্তু এরকম ভেঙে যায়, যে দেখে যে আপনি না চাওয়া সত্ত্বেও কিন্তু তাকে সবকিছু ওপেন করে দিচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই লিমিটেশন ক্রসের ক্ষেত্রে খরচ করা যাবে না, অনেক বিয়েগুলো ভেঙে যায়। তো অনেকে আমাকে বলে যে ভাইয়া আমার আমার না আমার আমি পছন্দ করে বিয়ে করছি, এখন কিন্তু তাই সেই পার্টনারকে আর ভালো লাগছে না, সে আমাকে সময় দিতে পারছে না, সে তার সাথে যতই ঘুরে কিন্তু তার সাথে আমার ফিল হচ্ছে না। বাট কিন্তু দেখা যায় যে আপনি কিন্তু দীর্ঘদিন তার সাথে রিলেশনশিপে ছিলেন, তাকে ভালোবাসছেন, তাকে বিয়ে করছেন, এখন তাকে আর ভাল লাগছে না। এটা শুধুমাত্র ইসলামিক অনুশাসন না থাকার কারণে। তখন ইসলামিক যখন অনুশাসন আপনার ভিতরে চলে আসবে, যে আল্লাহর ভয়ভীতি চলে আসবে, যে একটা মানুষকে ঠকানো যাবে না, একটা মানুষকে কষ্ট দেওয়া যাবে না, ঠিক সেই মুহূর্তে কিন্তু এসব কাজগুলো আমাদের দেশ থেকে কিন্তু একদম পরিত্রাণ করবে। দেখুন, আগের যে মানুষগুলো ছিল আমার দাদা দাদি বা তাদের পূর্বপুরুষ, তাদের কিন্তু মোবাইল ফোন ছিল না, তাদের কিন্তু এরকম মোবাইলও ছিল না, তাদের ফেসবুক ইউটিউব ছিল না। যখনই কিন্তু এসব ডিজিটালাইজেশন হচ্ছে তখনই কিন্তু আমাদের মনের ভিতরে বিভিন্ন আমরা চাইলে মোবাইল ফোনে কাউকে ফোন দিতে পারছি, মোবাইল ফোনে কাউকে সময় দিতে পারছি, যে এই জিনিসগুলোর জন্য কিন্তু একদম ডিফিকাল্ট। যেহেতু এখন কিয়ামত খুবই শর্ট নিকটে, সেহেতু আমাদেরকে একদম ইসলামিক পরিপূর্ণ আমরা কিছু বই পড়তে পারি। বই পড়ার মাধ্যমে কিন্তু আমাদের মাঝে একটা ইসলামিক শক্তি আসবে বা ধর্মীয় অনুশাসন চলে আসবে। তখন কিন্তু আমরা দুনিয়াটা একদম জীবনটাও হবে একদম ফিটফাট এবং আখিরাতটা হবে আমাদের জন্য টুকটাক। তো সবাই এই ভিডিওটি যদি ভালো লাগে সবাই শেয়ার করে ফেসবুক টাইমলাইনে লিখে দিতে পারেন এবং অন্যকে শেয়ার করে তাকে মেসেজ করে দিতে পারেন, সেই প্রত্যাশাই করছি। নাস টিভির পর্বে এখানেই স্বাগতম, কাশফুল থেকে। আসসালামু আলাইকুম।